ডাব্লিউবিজি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যায় তাহলে সেখানে দেখতে পাবো তোমাদের যে ক্যাটাগরি সার্টিফিকেটের যে লিঙ্কটা সেটা কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এবং সেই লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা ডিরেক্ট ওইখানে চলে যেতে পারো ওই লিঙ্কে। সেখানে গিয়ে জাস্ট তোমাদের তোমাদের মনে এখন যে প্রশ্নগুলো উঠছে যে দাদা জেনারেল ইডব্লিউএস এদেরকে কি কি করতে হবে বা এদের কি আদৌ কিছু করতে হবে কিনা, ওবিসি সার্টিফিকেট আমরা কি পুরাতন ওবিসি সার্টিফিকেট আপলোড করবো, যার নতুন আমরা ওবিসি সার্টিফিকেট পেয়েছি সেটাকে আপলোড করবো, এই নিয়ে অনেকের প্রশ্ন উঠছে। নেক্সট অনেকের প্রশ্ন উঠছে যে এসসি এসটি এদের কিভাবে করতে হবে, অ্যাকচুয়ালি টোটাল প্রসেসটা কিভাবে করতে হবে এই সম্পর্কে ডিটেলসে বলছি, ভালো করে শোনো। তোমাদের তার আগে আমি বলি যে তোমরা ডাব্লিউবিজি যে লিঙ্কটা দেখতে পাচ্ছ ওই লিঙ্কে ক্লিক করতে পারো ডেসক্রিপশন বক্সে, বা ডাব্লিউবিজি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা জাস্ট তোমরা লগ ইন করবে। লগ ইনটা তোমরা নিশ্চয়ই করতে পারবে, অ্যাপ্লিকেশন নাম্বারটা দিবে, লগ ইনটা দিবে, মানে তোমার রোল নাম্বারটা দিবে, তারপরে তোমাকে সিম্পল একটা যোগ বলবে 5 যোগ 4 কত, কেউ তুমি জাস্ট লগ ইনটা করলে। হ্যাঁ, লগ ইনটা করার পরে দেখবা নিচে লেখা থাকবে যে আপলোড ইউর সার্টিফিকেট বলে একটা অপশন লেখা থাকবে, এসসি এসটি আর ওবিসি এই অপশন বলে লেখা থাকবে। ঠিক আছে, এবার যে প্রশ্নটা মূলত উঠছে প্রথমত আমরা বলি ওবিসির কথায়, প্রথমত আমরা আসি এই ওবিসি সার্টিফিকেটের কথায়। এবার অনেকে বলছে যে দাদা আমি তো ওবিসি এ ছিলাম, কিন্তু আমার যে এর আগের যে 17% রিজার্ভেশন আমরা বললাম, আমি যে সোশ্যাল ক্যাটাগরি আপডেটটা করলাম সেখানে আমি ওবিসি এ থেকে বি হয়েছি, সেজন্য আমরা জাস্ট ওবিসি বিটা দিলাম, মানে ওবিসি বি ওখানে সিলেক্ট করেছি। তার মানে আমি তো এখন ওবিসি বি সার্টিফিকেটটাও পেয়েছি, দুটো সার্টিফিকেট আমার কাছে আছে, তাহলে আমি কোন সার্টিফিকেটটা আপলোড করব, এই হচ্ছে প্রশ্ন। আবার অনেকে বলছে দাদা আমার কাছে বর্তমানে শুধুমাত্র ওবিসি এ সার্টিফিকেটটা আছে, আমি ওবিসি বি হয়েছি, আমি সোশ্যাল ক্যাটাগরিতে আপডেট দিয়েছি ওবিসি বি, কিন্তু আমার কাছে এখন ওবিসি বি সার্টিফিকেটটা পাইনি, ওবিসি এ সার্টিফিকেটটাই আছে। তাহলে আমরা কি করব? দেখো বন্ধুরা, তোমরা যদি স্পষ্ট ওখানে দেখতে চাও, মানে দেখো, তাহলে দেখতে পাবা কোনো আলাদাভাবে কিন্তু বলা হয়নি যে ওবিসি এ না ওবিসি বি দেবা, জাস্ট তোমরা ওবিসি সার্টিফিকেটটা দিলে হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে তোমরা ওবিসি সার্টিফিকেটটা ইউজ করে এসেছিলে, এতদিন পর্যন্ত বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যে ওবিসি সার্টিফিকেটটা ইউজ করতে, অর্থাৎ পুরাতন যে ওবিসি সার্টিফিকেটটা যে কোনো একটা দিলেই কিন্তু তোমাদের গ্রাহ্য হবে। যদি এমনটাই বলা থাকতো তাহলে ওখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া থাকতো যে ওবিসি সার্টিফিকেটটা তোমরা লিখেছো সোশ্যাল ক্যাটাগরিতে সেটা আপলোড করবে, এমনটা কিন্তু বলেনি। অর্থাৎ শুধুমাত্র ওবিসি অপশনটা রয়েছে। এখানে একটা সুখবর তোমাদের, ওবিসি এ আর বি এর কোন অপশন কিন্তু এখানে নেই। এই জন্য আমি তোমাদের বলছিলাম না কালকে 7% এটা একটা কিন্তু ইঙ্গিত, তোমাদের বলি 7% সংরক্ষণ সেটার কিন্তু একটা ইঙ্গিত। এবার একটা স্টুডেন্ট আমাদের গ্রুপে ঠিকই বললো যে হয়তো ডাব্লিউবিজি বোর্ড এমনটাই দেখছে, এর আগে 70% উপর ভিত্তি করে সবার সোশ্যাল ক্যাটাগরি আপডেটটা করে রেখেছে, এবং এবার হয়তো এই 7% শুধুমাত্র ওবিসির উপর ভিত্তি করে 7% উপর ভিত্তি করে হয়তো ক্যাটাগরি সার্টিফিকেটগুলো আপলোড করে রাখছে বা আপডেট নিয়ে রাখছে, মানে দুটোই করে রাখছে। যখন যেটা আপডেট পাবে, যখন যেটা স্কোর বা যার কাছ থেকে হোক, যখন যেটা গ্রাহ্য হবে 7% বা 17%, সেই অনুযায়ী দ্রুত রেজাল্টে পাবলিশ করার জন্য কিন্তু এই ব্যবস্থা ডাব্লিউবিজি বোর্ড থেকে করতে পারে, এবং সেটা একটা কিন্তু খুব ভালো উদ্যোগ। সেই জন্য আমি তোমাদের বেশি বলি যে বেশি চিন্তা করার কোনো কথা নেই, তোমাদের বর্তমানে যে ওবিসি সার্টিফিকেটটা রয়েছে যেহেতু কোনো উল্লেখ নেই, সেই সার্টিফিকেটটা আপলোড করলে হবে। দেখো আপলোড করার জন্য কিন্তু ওরা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া বলেছে, 50 কেবির মধ্যে হতে পারে, ওটা তোমরা ঠিকঠাক করে করো, কিন্তু যদি না পারো পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাফেতে ওখানে গিয়ে আপলোডটা করতে পারো, যদি কারো ফোনে ঠিকঠাক না ধরে, অনেক সময় ধরে না, তো সেজন্য করতে পারো, মোবাইলে করা যায়, তোমরা দেখে করে নিতে পারো, বুঝলে তো? এখানে আমি তোমরা নিশ্চয়ই আশা করছি ক্লিয়ার করতে পারলাম যে তোমাদের পুরাতন যে ওবিসি সার্টিফিকেট আমি বলবো, তাও দেখা যাচ্ছে অনেকে কি করেছে সোশ্যাল ক্যাটাগরিতে ওবিসি এ থেকে বি হয়েছে বলে ওবিসি বিটা সিলেক্ট করেছে, এবার তার কাছে পুরাতন সার্টিফিকেটটা আছে, তাহলে কি আমি যদি বলে যে পুরাতন সার্টিফিকেট আপলোড করলে কি আবার কোনো প্রবলেম হবে? দেখো প্রবলেমের কোনো কিছু হবে না, তাহলে নির্দিষ্ট করে ওরা উল্লেখ করে দিত, যার যে কোনো তোমার ওবিসি সার্টিফিকেটটা হলে হলো। এবং আমি এক্ষেত্রে বলি, প্রত্যেকে বলি, পুরাতন যে ওবিসি সার্টিফিকেটটা যেটা তোমরা এতদিন পর্যন্ত কাজ করে এসেছো সেই সার্টিফিকেটটা দিয়ে আপলোড করাটাই বেশি বেটার হবে বলে মনে হয়। এবার তোমরা যে কোনো একটা খুশি করতে পারো, তোমাদের ইচ্ছা, ওরা যেহেতু নির্দিষ্টভাবে স্পেসিফিকলি বলে দেয়নি, তো তোমরা যে কোনো একটা ওবিসি সার্টিফিকেটটাই কিন্তু আপলোড করতে পারো। এবার আমরা সেই এসসি এসটিদের কথায়, এসসি এসটি তো তোমার কোনো কিছুই নেই, তোমরা যেই সার্টিফিকেটটার মাধ্যমে এতদিন পর্যন্ত সমস্ত কিছু করে এসছো, যে সার্টিফিকেটটা তোমাদের কাছে আছে, জাস্ট সেই সার্টিফিকেটটা দিলে হবে, এসসি এসটিদের কোনো কিছু বাধা করার নেই, তোমরা আপলোডটা করে দিও, ক্লিয়ার? এবার আমরা আসি জেনারেল আর ইডব্লিউএস এর কথায়। জেনারেলদের কোনো বাধা করা নেই, জেনারেলদের কিছুই করতে হবে না, তোমরা নির্দ্বিধায় এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে এটাই চাও যেন রেজাল্টটা তাড়াতাড়ি বের হোক, তোমাদের আর কিছু করতে হবে না। এবার আমরা আসি ইডব্লিউএস সার্টিফিকেটের কথায়। ইডব্লিউএস আছে, তাদের কোনো চিন্তা করার দরকার নেই, যারা মনে হচ্ছে যে আমরা তো জেনারেল ছিলাম কিন্তু আমরা ইডব্লিউএস আবার অ্যাপ্লাই করেছি, সোশ্যাল মানে ক্যাটাগরি যখন আপডেট করেছিলাম আমরা, তখন
আমরা ইডব্লিউএস আবার অ্যাপ্লাই করেছি, কারণ আমাদের ইডব্লিউএস সার্টিফিকেট হয়ে গেছে। তাদের ক্ষেত্রে কোনো চিন্তা করার কোনো কথা নেই, তোমাদের ইডব্লিউএসটাই গ্রাহ্য হবে, ইডব্লিউএসটা থেকে যাবে। ক্লিয়ার? কোনো ব্যাপার নেই। এবার প্রত্যেকে বললাম যারা জেনারেল থেকে ওবিসি হয়েছে বা ওবিসি থেকে জেনারেল হয়েছে বা তোমার ওবিসি এ থেকে বি হয়েছে বা ওবিসি বি থেকে এ হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে বলি পুরাতন সার্টিফিকেটটা যেটা তোমার কাছে বর্তমানে আছে সেটাকে দিয়ে আপলোড করলে কিন্তু হবে। ঠিক আছে? যেটা দিয়ে তোমরা অলরেডি করে আসছো সেটাকে দিয়ে আপলোড করলে হবে। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমরা পুরোটা বুঝতে পারলে এবং প্রত্যেককে বুঝতে পারলাম। এবং আমি আবারও বলি আরেকটু তোমরা সময় নিতে পারো, যেহেতু তোমাদের 22 তারিখ পর্যন্ত 21 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, আরেকটু তোমরা সময় নাও, সবাই কি করছে সেটা ভালো করে দেখো, সবার কাছ থেকে শোনো, তারপরে তোমরা করতে পারো। ঠিক আছে? অত আঁকাবাকি করে করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আরও তোমরা বিচার ব্যবস্থা করে মানে তোমাদের দেখো তোমাদের বন্ধুরা কি করছে, খোঁজ না দিয়ে করো। ক্লিয়ার? তো খুব একটা প্রবলেম হবে না আশা করছি এতে। ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ঠিক আছে? সমস্ত আপডেট পাওয়ার জন্য।